কি হলো শেষ পর্যন্ত চীনে, এ নিয়ে এখন আলোচনা রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে। প্রধানমন্ত্রীর 4 দিনের সফর 3 দিনে কেন চলে আসলো, কি কি চুক্তি হলো, কি কি সমঝোতা হলো, কি কি ঘোষণা হলো, তা নিয়ে আলোচনা চলছে। খুব সিগনিফিক্যান্ট কি কিছু হয়েছে তেমন প্রশ্ন কিন্তু উঠছে। যেমন বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাজেট সহায়তা $500 কোটি বা 5 বিলিয়ন, সেটি কি কোনো আশ্বাস পাওয়া গেছে? তেমন ঘোষণা কি এসছে? এখন পর্যন্ত না আসেনি। বাংলা ট্রিবিউন একটা বিস্তারিত রিপোর্ট করেছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সঙ্গে 7 ঘোষণা 21 সমঝোতা। এটা দেখলে মনে হবে যেন বিশাল কিছু, তো আমি খুঁটে খুঁটে পড়লাম কয়েকটা বিষয়, তাতে আমি খুব ফোকাসড করার মতন। যেমন ভারতের সাথে এতে যে সফর, তাতে ভারতের পক্ষ থেকে রেল সংযোগটা যেমন ফোকাসড ছিল, বাংলাদেশের পক্ষ থেকে কি আমরা পেলাম সেটা আমরা পাইনি, কি দিলাম সেটা পেলাম, যে সেটা হলো রেল সংযোগ। এখানেও আমি দেখছি যে কয়েকটা পয়েন্টে দেখলাম যে বাংলাদেশ বেতারের সাথে সংযোগ, চুক্তি সমঝোতা, বাংলাদেশ সংবাদ সংস্থার সাথে, বাংলাদেশ টেলিভিশনের সাথে, এইগুলি মিডিয়া সংক্রান্ত চুক্তি বা সমঝোতা। এটা কেন বুঝলাম না। চীনের মিডিয়া কি আমাদের জন্য খুব আকর্ষণীয় কোনো ব্যাপার? আমরা জানি যে এগুলি নিয়ন্ত্রিত মিডিয়া। চীনের মিডিয়া, রাশিয়ার মিডিয়া বা উত্তর কোরিয়ার মিডিয়া, এগুলি একই ধরনের। এখানে তো গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। তো বাংলাদেশের মিডিয়া সংক্রান্ত যদি কোনো চুক্তি থাকে, সেটা যদি ভারতের সাথেও হয়, তাও কিছু একটা লিবার্টি আছে ভারতের বা গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে। সেখানে চীনের সাথে এতগুলো সমঝোতা বা চুক্তি কিসের আমি পরিষ্কার না। আমি বলে রাখি, হয়তো যারা গেছেন ফেরার পরে বিস্তারিত যদি ব্যাখ্যা দেন, তাহলে বুঝতে পারবো যে না, সেই বিএসএস এর সঙ্গে বা বেতারের সঙ্গে বা টেলিভিশনের সঙ্গে যে সমস্ত চুক্তি বা সমঝোতা হলো, এটা গুরুত্বপূর্ণ। আমার বুদ্ধিতে এখন পর্যন্ত এটা কুলাচ্ছে না। এখানে 21টা সমঝোতা স্মারক এবং 7টা ঘোষণার কথা বলা হচ্ছে। তারপরে 2 দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এই সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। ঘোষণাপত্রে কি কি আছে পরিষ্কার না। আমি এখনো গ্রেট হল অব দ্য পিপলে এখানে হয়েছে। তার আগে গ্রেট হলে 2 দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা। আসলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উনি হচ্ছেন মূল। এখানে প্রধানমন্ত্রী হলো বাদ কি বাত, আর কি, ক্ষমতা নেই। বাংলাদেশে যেমন প্রেসিডেন্টের ক্ষমতা নেই, তেমন চীনের তেমন প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নেই। বাংলাদেশের যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে, চীনে তেমনি প্রেসিডেন্টের ক্ষমতা আছে, শি জিনপিং। তো তার সাথে আসলে আজকেই শেষ বৈঠক বিকেলবেলায়, তারপরেই প্রধানমন্ত্রী রওনা হবার কথা। শেষ পর্যন্ত একটু দেখা দরকার যে এই বৈঠকটা কি হলো এবং সেখানে আলোচনা বা ঘোষণা বা বাজেট সহায়তার বিষয়গুলো পরিষ্কার হলো কিনা। এখন পর্যন্ত যেই রিপোর্ট বাংলা ট্রিবিউনে এসছে, বলা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি বিশেষভাবে সজ্জিত মঞ্চে যান এবং চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অফ অনার প্রদান করেন। জাতীয় সঙ্গীত বাজানো হয়, সালাম গ্রহণ করেন, গার্ড পরিদর্শন, এগুলি রাষ্ট্রীয় সফরে হয়। ভারতেও হয়েছে, চীনেও হয়েছে। তবে ভারতে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়ার করেছেন, যেহেতু তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। চীনে কিন্তু বিষয়টা তা না। চীনের প্রধানমন্ত্রীর তেমন কোনো ক্ষমতাই নেই বলতে গেলে, ওদের শাসন কাঠামোটা তেমনই। তারপরে রোহিঙ্গা ইস্যুতে কি হলো পরিষ্কার না, এখানে কোনো ঘোষণা দেওয়া হয়নি। হয়তো সহায়তা দেবে, যেমনভাবে সহায়তা দিচ্ছেই তো, তারা ঝুলে আছে, কোনো তো সমাধান তো হচ্ছে না। তারপরে যেটি আছে ঘোষণার মধ্যে আছে, 2 দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে যৌথ ফিজিবিলিটি স্টাডি সমাপ্তি ঘোষণা। মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে ফিজিবিলিটি স্টাডি সমাপ্তি ঘোষণা। খুব টেকনিক্যাল টার্ম, এগুলি আসলে বুঝি না আমি ঠিক। 2 দেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি চুক্তির আলোচনা শুরুর ঘোষণা। এখনো আলোচনা হয়নি 2 দেশের মধ্যে কি কি বিনিয়োগ হবে না হবে।
এই আলোচনা শুরু হবে, এটার আবার ঘোষণার কি আছে? ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন সমাপ্ত এবং ডাবল পাইপলাইনের মাধ্যমে সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের ট্রায়াল শেষ করার ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক একটা মোটা দাগের বাংলাদেশে কোনো বড় প্রজেক্টের যে কোনো সপ্তম সেতু বা অষ্টম সেতু এরকম কোনো ঘোষণা আমি আসলে দেখছি না। কিছু আছে মানে কি ওয়ার্কশপ, তারপরে কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের বিশ্ববিদ্যালয়ের একটা সমঝোতা, এগুলি ইন্টারেস্টিং পার্ট কয়েকটা দেখলাম যে নিচের দিকে যে পারস্পরিক সমঝোতা বিষয়ক একটি সমঝোতা চীনের মিডিয়া গ্রুপ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা। চীনের আবার মিডিয়া গ্রুপ, আচ্ছা চীনের মিডিয়া গ্রুপের সঙ্গে অপর আরেকটি সমঝোতা করে বাংলাদেশ টেলিভিশন। ওদের টেলিভিশনের কি দেখানোর কি আছে? একটি চুক্তি সই করে কি চিনহুয়া নিউজ এজেন্সি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা। আর একটা চুক্তি হয় চিনহুয়া নিউজ এজেন্সি ও বাংলাদেশ টেলিভিশন। এইগুলি মানে আমার কাছে মানে এগুলি করে করে সংখ্যাটা বাড়ানো হয়েছে হয়তো 21টা, কিন্তু আমার কাছে খুব সিগনিফিকেন্ট। যাই হোক, তারপরেও মানে পুরো সফরটা আজকে শেষ হবার পর প্রধানমন্ত্রী বা তার পক্ষ থেকে অন্য কেউ যদি ঘোষণা করেন যে আসলে আমরা এই সফরের মধ্য দিয়ে ব্যাপক লাভবান হইলাম, মানে ভারত থেকে তো কিছু আনতে পারলাম না, চীন থেকে যদি কিছু আনতে পারি তাহলে সেটা আমাদের জন্য প্রাপ্তি হবে। কিন্তু ওই যে একটা খটকা বেঁধে আছে যে আসলে 4 দিনের সফর কেন 3 দিন হলো, এমন তো কখনো হয় না। বরং প্রধানমন্ত্রী অনেক লম্বা লম্বা সফর করেন, লন্ডনে বা নিউ ইয়র্কে, এমনকি ভারতেও 2বার গেলেন। সেখানে একবার গেলেন 4 দিনের জন্য, এবার তাও আবার 3 দিন হয়ে গেল কেন, এই রহস্যটা এখনো থেকে গেল। বলা হচ্ছে যে যেহেতু কাজগুলো হয়ে গেল সে তো তিনি আর থাকছেন না। তো থাকলে কি হতো, 4 দিনই তো সফর ছিল, সেভাবেই তো সাজানো হয়েছে, প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড ধরে ধরে কোন দিন কি হবে। তো সেটা একটা প্রশ্ন রয়ে গেল। দেখা যাক প্রধানমন্ত্রী ফিরুক, তারপরে বোঝা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।